বিশ্বকাপ ফুটবল মানেই তুমুল উত্তেজনা, কথার লড়াই আর প্রিয় দলকে সমর্থন করার নানা অভিনব উপায়। তবে 2026 বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ 16 ম্যাচটি শুধু মাঠের রোমাঞ্চেই সীমাবদ্ধ থাকেনি, বরং তার রূপ নিয়েছে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে। উত্তেজনাপূর্ণ আর নাটকীয়তায় ঠাসা এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ার সময় গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মিশরের কোচ হোসাম হাসান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে এই অনাকাঙ্ক্ষিত ও উত্তপ্ত পরিস্থিতির চিত্র দেখা গেছে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় গ্যালারির একটি অংশ থেকে কিছু আর্জেন্টাইন সমর্থক মিশরীয় কোচের দিকে ইসরায়েলের পতাকা প্রদর্শন করছেন, যা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি কোচ হাসান। এ সময় ক্ষুব্ধ ও উত্তেজিত অবস্থায় তিনি গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে নিজের শার্টে থাকা মিশরীয় ফুটবল ফেডারেশনের লোগো প্রদর্শন করে জবাব দিতে থাকে। অন্য একটি ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জয়ের উল্লাসের মাঝেই মিশরীয় দল যখন মাঠ ছাড়ছিল তখন ইচ্ছাকৃতভাবেই বারবার ইসরায়েলি পতাকা নাড়ানো হচ্ছিল, যা দেখে ক্ষুব্ধ হন মিশরীয় কোচ। চলতি বিশ্বকাপের শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ছিলেন মিশরীয় কোচ হোসাম হাসান। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তিনি ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে জয়োৎসব করেছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণেই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে গ্যালারি থেকে আর্জেন্টাইন সমর্থকেরা হোসাম হাসানকে লক্ষ্য করে উস্কানিমূলক আচরণ করে। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে জোরালো সমর্থন দিয়ে আসছে মিশর। চলতি বিশ্বকাপে হোসাম হাসান ফিলিস্তিনের পক্ষে অন্যতম প্রধান কণ্ঠস্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর তিনি ওই ম্যাচ মিশর ও ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেছিলেন। আর তার এই অবস্থানের কারণে গাজার যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ মিশরীয় পতাকা হাতে বড় পর্দায় খেলা দেখেছে। ধ্বংসস্তূপের উপর হোসাম হাসানের ব্যানার টাঙিয়ে প্রতিদান দিয়েছেন এই ভালোবাসা। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।